ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসিবুরস লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমাদের আজকের টপিক হলো ওয়ার্ড। তো ওয়ার্ড কি আপনারা জানেন? ওয়ার্ড সম্পর্কে আমরা জানি যে ওয়ার্ড অর্থ শব্দ, কিন্তু আসলে বিস্তারিত এরকম আমাদের জানা নাই। তো ওয়ার্ড হচ্ছে দুই বা দুইয়ের অধিক লেটার মিলে যখন একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। যেমন ফলোয়ার। ফলোয়ার দ্বারা কি বুঝেন? ফলোয়ার শব্দের অর্থ ফুল। পূর্ণাঙ্গ একটা অর্থ প্রকাশ করছে যে ফলোয়ার ফুল। এখানে দেখেন কয়টা বর্ণ আছে? 6টা লেটার আছে এখানে। এই 6টা লেটার মিলে আপনার একটা যখন পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে তখনই সেটা হচ্ছে কি ওয়ার্ড। এখন যদি এই 6টা লেটার এফ ও এল ই ডব্লিউ আর, এখন এটার কি আপনি কোনো অর্থ বোঝেন? না, এটা কোনো অর্থ বোঝা যাচ্ছে না, কারণ এটা সিকোয়েন্স অনুযায়ী সাজানো নাই। এটার দ্বারা পূর্ণাঙ্গ কোনো অর্থ প্রকাশ পায় নাই। তাই দেখেন এই একই বর্ণ দিলাম, একই বর্ণ দিয়েও কি এটা কোনো ওয়ার্ড পাওয়া যায় নাই। হ্যাঁ, যেহেতু অর্থ পাওয়া যায় নাই তখন সে কোনো ওয়ার্ড হতে পারে নাই। সিলেবল মানে কি? সিলেবল মানে হচ্ছে শব্দাংশ, যে একটা শব্দের যতটুকু একেবারে উচ্চারণ করা যায় তাকেই বলে কি সিলেবল। একেবারে যতটুকু উচ্চারণ করা যায়। যেমন দেখেন মাদার। এই মাদার আপনি দুইবারে উচ্চারণ করতে পারবেন। মা দার। দার। সিস্টার। সিস্টার দুইবারে উচ্চারণ করতে পারবেন। তার মানে এটা 2 সিলেবল বিশিষ্ট ওয়ার্ড। যত ভাগে পড়া যাবে তত সিলেবল। হ্যাঁ, যত ভাগে পড়া যাবে তত সিলেবল। তো সিলেবল হচ্ছে 4 প্রকার। সিলেবল 4 প্রকার। 1 নম্বরে মনোসিলেবল। 1 নম্বরে মনোসিলেবল। মনোসিলেবল মানে হচ্ছে যাকে একেবারেই উচ্চারণ করা যায়, যে শব্দটাকে একেবারেই উচ্চারণ করা যায় এক সিলেবল বিশিষ্ট, সে হলো মনোসিলেবল। আর যে শব্দটা এক সিলেবল বিশিষ্ট একেবারেই উচ্চারণ করা যায় তাকে বলে মনোসিলেবল। যেমন বয়, পেন, বেড। তো এগুলাকে আপনি ভিন্ন ভিন্ন উচ্চারণ করতে পারবেন না, এগুলাকে আপনাকে একসাথে উচ্চারণ করতে হবে। তার মানে এগুলো হচ্ছে এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড, এটাকে বলে মনোসিলেবল। 2 নম্বরে ডাইসিলেবল। ডাইসিলেবল মানে 2 সিলেবল বিশিষ্ট ওয়ার্ড। 2 সিলেবল বিশিষ্ট একটা ওয়ার্ড বলেন তো? ফাদার। ফাদার। এফ এ ফাদার। ব্রাদার। তার মানে এগুলো আপনি দুইবারে উচ্চারণ করতে পারবেন, কিন্তু শব্দ একটাই। এই ফাদার আপনি যেহেতু দুইবারে উচ্চারণ করছেন, কিন্তু ফাদার অর্থ কি? বাবা। বাবা। তার মানে পুরো শব্দটা দ্বারাই আমরা একটা অর্থ বুঝি, এই জন্য সে কিন্তু একটা ওয়ার্ড, কিন্তু আমরা উচ্চারণ করতে পারছি দুইবারে, ভেঙে ভেঙে উচ্চারণ করা যায়, এই জন্য সে হচ্ছে ডাইসিলেবল। 3 নম্বরে ট্রাইসিলেবল। ট্রাইসিলেবল মানে 3 সিলেবল বিশিষ্ট ওয়ার্ড। 3 সিলেবল বিশিষ্ট ওয়ার্ড কি?
বিউটিফুল 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 ফুল আমরা 3 বারে উচ্চারণ করতে পারছি 1 2 3 তো এটা হচ্ছে ট্রাই সিলেবল। তারপরে 4 নম্বরে পলিসিলেবল হচ্ছে 4 সিলেবল বিশিষ্ট অথবা তারও বেশি। কনভারসেশন আমরা 4 বার উচ্চারণ করতে পারি 1 2 3 4। এর উপর আপনি যত বেশি যান সবই আপনার কি পলিসিলেবল। পলিসিলেবল 5 6 7 5 6 7 যতটাই হোক না কেন আপনার সব কি পলিসিলেবল। তাহলে যদি আমরা একবারে উচ্চারণ করতে পারি সেটা কি একবার হচ্ছে মনোসিলেবল মনোসিলেবল। যদি আমরা 2 বার উচ্চারণ করতে পারি ডাইসিলেবল ডাইসিলেবল। যদি আমরা 3 বার উচ্চারণ করতে পারি ট্রাইসিলেবল ট্রাইসিলেবল। যদি আমরা 4 বারে অথবা তার বেশি উচ্চারণ করতে পারি পলিসিলেবল পলিসিলেবল। তাহলে আজকের ওয়ার্ড আমাদের এ পর্যন্তই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।